আজকে আমরা শিখতে চলেছি ভিডিও এডিটিং এ একটা মন্টেজ কিভাবে আপনি তৈরি করবেন অ্যাডোব প্রিমিয়ার প্রোতে। এখানে আমরা জানবো মন্টেজ কি জিনিস, এটা কেন তৈরি করা হয়, এটা তৈরি করলে একটা ভিডিওকে কিভাবে আকর্ষণীয় করে ফেলা যায় এবং এর সাথে আরো কি কি এলিমেন্ট যোগ করা যায়, এটার বিস্তারিত আমরা জানতে চলেছি। এবং যারা এই ভিডিওর আগের পর্বগুলো দেখেননি তারা অবশ্যই কাইন্ডলি সেগুলো দেখে নেবেন। ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট এবং এর প্রিভিয়াস ভিডিও লিংকস দিয়ে দেওয়া আছে। তো ঠিক আছে, শুরু করা যাক। তো এখন আমরা জানবো মন্টেজ কি জিনিস। মন্টেজ হচ্ছে এমন একটি প্রসেস বা টেকনিক যেটা প্রিমিয়ার প্রোতে একটা সিকোয়েন্সের মধ্যে ছোট ছোট ক্লিপগুলোকে সুন্দর করে পরপর সাজানো হয়, যার মাধ্যমে একটি ভিডিও অত্যন্ত আকর্ষণীয় করে তোলা যায়। আসলে এটা করা হয় একটা লম্বা সময়ের গল্প অথবা একটা বিশেষ মুহূর্তগুলোকে খুব অল্প পরিসরে আকর্ষণীয় করে তোলার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। তো ঠিক আছে, ওয়েলকাম টু আইটি গুরু। আইটি গুরুতে স্বাগতম। এটি এমন একটি স্থান যেখানে প্রযুক্তি শেখা সহজ, আকর্ষণীয় এবং আমাদের ভাষায়। চলুন আজই শুরু হোক আমাদের শেখার যাত্রা একসাথে আইটি গুরুতে। শুরু করা যায়। তো প্রথমে আমরা এখানে যেটা করব, এই ভিডিওর জন্য আমরা যেসব ফুটেজ গুলো নিয়েছি সেটা আমরা এখানে কালেক্ট করে নিব। মানে আপনি সিকোয়েন্সের মধ্যে যে ফুটেজ গুলো ব্যবহার করবেন সেটা আগে কালেক্ট করবেন এবং এটার ডাটা রিলেটেড জিনিসগুলো আপনি জেনে নেবেন। যেমন ধরুন মেটা ডাটা, এই ভিডিও ফুটেজ গুলো হচ্ছে কি ক্যারেক্টার, মানে এটা কত এফপিএস বা কত ফ্রেম রেটে এটা আছে। যেমন আমি এগুলো কি নিয়েছি 30 এফপিএস এ। সো আমার এটা চলে যাচ্ছে হচ্ছে এনটিএসসি ফরম্যাটে। আমরা প্রিভিয়াস ক্লাসে পাল এবং এনটিএসসি নিয়ে আলোচনা করেছিলাম। যারা ওই ভিডিওটি দেখেননি এখনো তারা কাইন্ডলি ওটা প্লেলিস্ট থেকে দেখে নেবেন, আর এর লিংকস অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। আচ্ছা, প্রথমে আমরা এই ফুটেজগুলোকে একটু কাস্টমাইজ করে নিব, কারণ অনেক বেশি ফুটেজ একসাথে থাকলে যেগুলো অগোছালো দেখতে মনে হয়। তো তার জন্য আমরা কি করব, এখানে রাইট ক্লিক করে আমরা একটা নিউ বিন তৈরি করব। আসলে ইটস এ ফোল্ডার, কম্পিউটার ভাষায় যেটাকে আমরা ফোল্ডার বলি, এবং এর একটা নামকরণ করব। যেমন এটার নাম দিব হচ্ছে আমি ফুটেজ। ওকে, এরপরে এন্টার। এখন এই যে আমার ক্লিপগুলো আছে এই সবগুলো ক্লিপকে আমি সিলেক্ট করে ড্র্যাগ করে এখানে নিয়ে আসব, এই যে এটার উপরে নিয়ে ছেড়ে দেব। তাহলে আমরা টোটাল পাবো এই যে এর ভিতরে সমস্ত ফুটেজগুলো আমি একসাথে পেয়ে যাব। বুঝাতে পেরেছি? ওকে, এখন আমরা একটা সিকোয়েন্স তৈরি করব। তো সেটা আমরা ফাইল নিউ সিকোয়েন্স, আমরা সিকোয়েন্সের কিভাবে তৈরি করব এটাও আমরা এর আগের প্রিভিয়াস একটা ক্লাসে দেখেছি বা টিউটোরিয়ালে আমরা দেখেছি, সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। তাহলে সিকোয়েন্স সম্পর্কে আরেকটু অ্যাডভান্স ধারণা হবে আপনাদের। তো আমি এখানে চুজ করব হচ্ছে অ্যারাই সিনেমা, যেহেতু আমার ফুটেজ গুলো হচ্ছে 30 এফপিএস এর। সো আমি এই ফ্রেম সেটটা পছন্দ করব যেটা অ্যাকচুয়ালি এনটিএসসি ফরম্যাটে কাজ করে। এনটিএসসি ফরম্যাট হচ্ছে 30, 60, 120, আর পালে আছে 25, 50 এবং 100। সো আপনি ওইভাবে ডিফাইন করবেন যে আপনার সিকোয়েন্সটা কি হবে। ওকে, এখন এই যে আমাদের সিকোয়েন্সটা তৈরি হলো, এবার এই সিকোয়েন্সের ভিতরে আমি ফুটেজের সবচেয়ে কি মোমেন্ট গুলো বাছাই করব, যেগুলো দিয়ে আমার পুরো ভিডিওটাকে আকর্ষণীয় করা যায়। যেমন ধরুন এটা একটা ফুটেজ আছে, এই ভিডিও ফুটেজের আমি একটা স্পেশাল মোমেন্ট আগে আমি পুরো ফুটেজটা দেখে নিব। দেখে নিয়ে এখানে আমি একটা অংশ বের করব যে কোন অংশটা আমার জন্য সবচেয়ে বেশি অ্যাডভান্টেজ। আমার কাছে মনে হচ্ছে যে এখান থেকে তাকে পুরোটা দেখা যায়। আমি এর কি পয়েন্টটা, ইন পয়েন্টটা এখানে সেট করব। এরপর একটু প্লে করে দেখি এটা কতটুকু যাচ্ছে। ফাইন, একটু যাই। ওকে, এইটুকু আমি নিব। এইটুকু নিয়ে আমি এটাকে আমি একদম ফার্স্টে রেখে দিলাম। এখানে আমাকে জিজ্ঞেস করবে যে আমি এটা চেঞ্জ করতে চাই কিনা, কারণ হচ্ছে আমার সিকোয়েন্সের সাথে এর কিছুটা মিসম্যাচ আছে। সো আমি এটা কি করব, এক্সিস্টিং সেটিংস, মানে আমার সিকোয়েন্সটা যে সেটিংসে আছে আমি সেভাবে এটাকে রেখে দিব এবং এখানে যদি আমরা এটাকে প্লে করি তাহলে আমরা এরকম দেখতে পারবো। ওকে, এবার আসি, এবার আমরা এটাকে একটু জুম ইন করে নিলাম যাতে এটা জিনিসটা দেখা যায় ক্লিয়ারলি। দেন আসি আমি সেকেন্ড ক্লিপ। এখানে আমি পুরো জিনিসটা একটু দেখে নিব। দেখে নিয়ে এখানকার সবচেয়ে আকর্ষণীয় কোন অংশটা আছে সেখান থেকে আমি ধরুন এই যে এখান থেকে ওকে দিলাম। এখান থেকে শুরু হলো, একটু প্লে করি, একটু আগে নিয়ে আসি। এইটুকু আমরা চাইলে যে ইন এন্ড আউট এর জন্য আই এবং ও ব্যবহার করতে পারি, যেহেতু আমাদের এটা খুব কাছে আছে। সো আর শর্টকাট, তবে শর্টকাট জানা থাকা ভালো। ওই শর্টকাটের উপর একটা টিউটোরিয়ালস আছে,
যারা সেটা দেখেননি তারা অবশ্যই কাইন্ডলি সেই ভিডিওটা দেখে নেবেন, এবং এই ভিডিওর লিংকে প্লেলিস্টে অথবা এর আগের ভিডিও লিংক সেটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, তো এই ফুটেজটা আমরা এখানে কালেক্ট করব, আপনি এনে পাশে রাখবেন, রেখে এটাকে এই যে এইভাবে যখন কাছাকাছি আনবেন ম্যাগনেটের মতো লেগে যায় তখন ঠিক টাচ করাবেন। তাহলে আমরা যদি এটা একটু দেখি যে একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজে কিভাবে জাম্প করছে। আচ্ছা ফাইন, এবার আসি আমরা পরের অংশটা। এখান থেকে এবার এই জঙ্গলের ভিতরে এখানে আমরা একটা অ্যাট্রাকশন দেখব, যে কোথা থেকে আমরা শুরু করলাম। ধরেন এই যে ফ্রেমের ভিতরে যখন ঢুকছে ক্যারেক্টার, ফাইন, এটা ইন করলাম, দেন এই ফ্রেম থেকে যখন বেরিয়ে যাওয়ার মুহূর্তে আমি ওকে ছেড়ে দিব। এই অংশটা আমি এর সাথে মার্জ করলাম। এরপরে আসি লাস্ট, এখানে এসে আমি এই যে ইন ক্লোজার মোমেন্টটা আমি দেখিয়ে দিব। ধরুন এখান থেকে ইন, এখানে এসে আমি এইটুকু নিয়ে নিলাম। ওকে, আর মন্টেজের ক্ষেত্রে আমরা সাধারণত অডিওটা নেই না, এটা অ্যাট্রাকটিভ কিছু অডিও এর সাথে আমরা পরবর্তীতে লাগিয়ে দেব, সেগুলো আমরা অডিও ক্লাসে শিখবো। এখন যদি আমি পুরো ভিডিওটা একটু দেখি, আমরা বাছাই করে করে কি মোমেন্টস গুলো নিয়ে এখানে জাস্ট কানেক্ট করেছি। এখন এখানে যেটা হতে পারে, আপনি কোন একটা জায়গার একটু কম বেশি নিবেন বা নিবেন, যেমন ধরুন এই যে এখানে যে ফুটেজটা আছে, আমার এখানে কটা ফুটেজ, 3টা। এই যে এখানে ধরুন এখানে আমি কিছু অংশ বাড়াবো, তো আমি চাইলে এটার এইভাবে ধরে এরকম বাড়াতে পারি। এতে যেটা হয় কি, একটা খালি জায়গা তৈরি হয়, সেটাকে আমরা ডিলিট দিয়ে দিতে পারি যাতে এটার সাথে কানেক্টেড হয়ে যায়, অথবা আমরা প্রেস করতে পারি রিপল এডিট, যেটা আমরা আগের দিনে শর্টকাট কিতে আমরা শিখে নিয়েছি। আরেকটা জিনিস আমরা এখান থেকে বের করতে পারি, সেটা হচ্ছে এখানে যে থার্ড যেটা আছে সেটা হলো রিপল এডিট। আমরা চাইলে এই যে এটা দিয়েও সুন্দর করে এই যেভাবে টেনে আনতে পারি, বাড়াতে কমাতে পারি। এটা ইউজ করাটা যুক্তিযুক্ত বেশি। তো আমরা এই ফুটেজটাকে মোটামুটি দাঁড় করালাম। ধরুন এখানে একটা গল্প বা সিকোয়েন্স তৈরি হলো। এটাকে আরো আকর্ষণীয় করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা কিছু ইফেক্টস ব্যবহার করব। যে এই যখন আপনি প্রজেক্ট উইন্ডোতে আসবেন, এটার এই অ্যারো কিগুলোতে আপনি ইফেক্টস পাবেন। ইফেক্টস কিন্তু উপরেরটাও আছে, বাট ওটা না, ওটা হলো ইফেক্ট কন্ট্রোল, এটা হলো ইফেক্ট। এখানে এসে আমরা ভিডিওর সাথে কিছু ট্রানজিশন জুড়ে দেব। এই যে ভিডিও ট্রানজিশন, এখান থেকে আমরা নিব রিজলভ। এখানে প্রচুর ট্রানজিশন আছে, আপনি সবগুলো বাছাই করে করে দেখবেন। যেমন আমি যেটা প্রেফার করি ক্রস ডিজলভ, এটা দেখতেও ভালো লাগে। এটা হচ্ছে আমি এখন দেখাচ্ছি কি ইফেক্টটা আসছে। এখানে ধরুন এই যে শুরু করলাম, এই যে মোশনটা এখানে শিফট হয়ে যাচ্ছে, চমৎকার না? এই যে এখান থেকে শিফট হয়ে যাচ্ছে, আবার এটা আসলো এখান থেকে এই সিনে শিফট হয়ে যাচ্ছে। এরকম আরো অন্যান্য আকর্ষণীয় আছে, আমরা ফিউচারে আরো এগুলো দেখবো। ফিউচার গুলো আপনারা মিস করবেন না। তো এগুলো নিজেরাও চাইলে একটা একটা করে লাগিয়ে দেখতে পারেন কোনটা আপনার ভিডিওর জন্য সবচেয়ে পারফেক্ট হয়। তাহলে এই হচ্ছে আমাদের একটা মোটামুটি স্ট্যান্ডার্ড মন্টেজ, মানে আমরা অনেক বড় ক্লিপ গুলো থেকে বাছাই করে করে কি মোমেন্টস গুলো আমরা এটা একটার সাথে একটা জুড়ে দিয়ে একটা সুন্দর সিন তৈরি করলাম। তো এই হচ্ছে আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আপনাদের যদি কোনো ওপিনিয়ন বা মতামত থাকে সেটা অবশ্যই জানিয়ে দিবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকুন। শিখতে ভালো লেগেছে? তাহলে একটা লাইক দিন। আপনার একটি লাইক আরো অনেককে সাহায্য করতে পারে। আপনার মতামত, প্রশ্ন বা নিজের টিপস থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার কথা শুনতে আমার ভালো লাগে। যদি আপনি বিশ্বাস করেন যে শেখা মানেই ক্ষমতায়ন, তাহলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে নিন। চলুন এমন একটা ভবিষ্যৎ গড়ি যেখানে প্রযুক্তি সবার জন্য শেখার সুযোগ তৈরি করে। ভিডিওটি শেয়ার করুন এমন কারোর সাথে যে শিখতে চায়। চলুন একসাথে এগিয়ে যাই।